আর নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী বোধ করে না। পুরুষের মাঝে চক্ষু লজ্জা উঠে গেছে। কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে অন্য ছাড়া দাঁড়াতে বললে সে লজ্জা মরে যাবে। ইদানিং ফেসবুকে এই লজ্জা নিবারণ ভূমিকা পালন করেছে। ফেসবুকে বন্ধু বেশি, অতি আধুনিক করা ছেলে বন্ধুরার সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে, ফ্ল্যাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে, মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট ইজি। ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না, লজ্জা এখানেই শেষ। আবার ফেসবুকে প্রেমিক বেশি, কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে স্বামীর মতো, এরপর ব্রেকআপ হয়, আবার কারো প্রেমে পড়ে, আবার চুম্মা চাটাচাটি আরো কত কি করে, আবার ব্রেকআপ। লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে যায়। প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের সব বিলীন হয়ে যায়। নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো, প্রথমে একটা খেলেই পিনিক আসে, পরে 20 থেকে 25টা খেলেও তা কাজে হয় না। ব্যাস, এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে, কোনো কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পাঞ্ছে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে, কিন্তু স্থির হতে পারে না। জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না, বোরিং লাগে। কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ। মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে যায়, বাচ্চা হবার পরে আরো কমে যায়। তখন বুঝতাম না, ভাবতাম লজ্জা পড়ার মতো কিছু বিয়ের পরে গলে যায়, রং এমিশন। এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ, তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না, পুরুষের কাছে সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তার প্রেমের আসক্তি হবার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।